অত্যন্ত সুন্দর অসাধারণ একটি ফুল জবা। জবা ফুল গাছের যত্ন এবং পরিচর্যা কেমন হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশে খুব কমন একটা ফুল গাছ জবা। সারা বছর ফুল হয় এবং অনেক দিন বেঁচে থাকার কারণে আমাদের দেশের অনেকেই বাড়ির ছাদের টবে অথবা বাগানে এই ফুল গাছ লাগিয়ে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি এগ্রি আর্টিস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য। জবা সাধারণত লাল রঙের হলেও পরবর্তীতে অনেক সংকর বের করা হয়েছে, যার জন্য এখন সাদা, হলুদ, গোলাপি, কমলা থেকে শুরু করে মিশ্রিত রঙের জবা ফুলও দেখা যায়। জবার মাটি প্রস্তুতকরণ। চারা রোপণের আগে 50% গার্ডেন সয়েল বা বেলে দোআঁশ মাটি, 10% সরিষার খৈল গুঁড়ো, 10% ভার্মি কম্পোস্ট, সঙ্গে দিতে হবে হাড়ের গুঁড়া 10%। এগুলো মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে। সঙ্গে 1 চামচ ফাঞ্জিসাইড, ইপসম সল্ট 1 চামচ মিশিয়ে নিতে হবে। এতে টবের মাটির উর্বরতা অটুট থাকবে দীর্ঘদিন। চেষ্টা করতে হবে মাটির মিশ্রণটি আগেই তৈরি করে নিতে। মিশ্রণটিতে সরিষার খোল অথবা নিম খোল ব্যবহার করতে পারি। জবা গাছ বেশি কম্পোস্ট সার পছন্দ করে না। আর নিম খোল গুঁড়াটা কেন দিব এজন্য নিম খোল প্রথমে ফাঞ্জিসাইডের কাজ করবে এবং পরবর্তীতে গাছের জন্য সার হিসেবে কাজ করবে। গাছ ভর্তি জবা ফুল পাওয়ার টিপস। প্রথমত, জবা ফুল গাছ হার্ডি একটা প্লান্ট, তাই রেগুলার পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি রেগুলার পানি দেই তাহলে গাছ ভর্তি পাতা পাবেন কিন্তু ফুল পাবেন না। দ্বিতীয়ত, জবা ফুল গাছ লাগানোই হয় ফুলের সৌন্দর্যের জন্য, তাই ফুল বেশি পরিমাণে যাতে আসে তার জন্য পর্যাপ্ত সারের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ গাছে সার দিতে হবে, হতে পারে অর্গানিক কিংবা রাসায়নিক সার। তৃতীয়ত, জবা ফুল গাছ ডিরেক্ট সানলাইট পছন্দ করে, তাই গাছটিতে যাতে পর্যাপ্ত আলো বাতাস লাগে তার ব্যবস্থা করতে হবে কিংবা সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে। সরিষার খৈল ভেজানো তরল সার প্রতি 10 দিন পর পর জবা গাছে দিলে জবা গাছে অনেক ফুল আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।